নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যে কোনো রকমের ডাল আমার ভীষণ পছন্দের। প্রত্যেক দিন ভাতের পাতে একটু যদি সুন্দর করে বানানো ডাল থাকে তাহলে দেখবেন খুব ভালো লাগে। আর ডাল তো ভীষণ হেলদিও, প্রোটিনযুক্ত। তো আপনাদের সাথে আমার পছন্দের ডালের মধ্যে একটি ডালের রেসিপি শেয়ার করব। আমি মটর ডাল নিয়েছি এখানে। মটর ডালটা প্রায় 75 গ্রামের মতন আছে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মটর ডালটাকে। এদিকে কুকারে জল বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ করার সময় সবসময় ডালের জলটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে। সেই গরম জলের মধ্যে ডালটা দিলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, রান্নার স্বাদও বাড়ে। আমি বেশি করে প্রথমে একটু জল গরম করে নিয়েছিলাম, তারপর ওখান থেকে একটু জল নামিয়ে রাখলাম। আর পরে যে ডালে জল দেব সেই গরম জলটাই দেব, ঠান্ডা জল দেব না। তো মটর ডালটা জলের মধ্যে দিয়ে একটু লবণ আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার কারণে কুকারের থেকে ভেতরে যে অতিরিক্ত জলটা আছে চট করে বাইরে বেরিয়ে আসবে না, কুকারের মধ্যেই থাকবে। আমি যে কোনো ডাল সেদ্ধ করার সময় 2-3 ফোঁটা মতন সর্ষের তেল দিয়ে দিই। যদি কড়াইতে ডাল সেদ্ধ করি তাও দিই, মানে উতলে চট করে বাইরে বেরিয়ে আসবে না। আর লবণ দিয়ে ডাল সেদ্ধ করলে তো ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হবে, ডালের স্বাদও বাড়বে। মটর ডালটা সেদ্ধ হতে একটু সময় নেয়। আগে থেকে ভিজিয়ে রাখলে খুব বেশি সময় লাগতো না, কিন্তু যেহেতু আগে থেকে ভেজানো নেই, 5-6টা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। দেখুন হুইসেল হচ্ছে কিন্তু বাইরে জলটা বেরিয়ে আসছে না। যদি জলটা বেশিও থাকে চট করে জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তো এখানে আমি 5-6টা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর ওদিকে ভাতও নামিয়ে নিয়েছি। ভাতে ভিন্ডি সিদ্ধ দিয়েছিলাম। এখানে আগের দিন রাত্রে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম। এখানে লাউয়ের খোসা আছে আর আলু আছে। ভীষণ ঝিরিঝিরি করে লাউয়ের খোসা আর আলুটা কেটে রেখেছিলাম। আগের দিন রাত্রে সবজি কেটে রাখলে পরের দিন সকালে উঠে রান্না করতে সুবিধা হয়। সবজি কেটে একটু ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু শীতকাল এখন ফ্রিজে ঢোকাইনি, গরমকাল হলে ওই জল শুদ্ধই ফ্রিজে ঢুকিয়ে রাখতাম। লাউয়ের খোসাটা খুব ভালোভাবে ধুয়ে তারপর একটু সেদ্ধ করে নেব। কড়াইতে প্রথমে লাউয়ের খোসা দিয়ে অল্প একটু জল দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে 4-5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। লাউয়ের খোসা ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। যদি বাড়িতে তৈরি লাউ হয়, মানে বাড়ির গাছের লাউ হয়, তাহলে তো সেটা নিশ্চিন্তে খাওয়া যায়, কারণ বাড়িতে আমরা সেভাবে রাসায়নিক সার প্রয়োগ করি না। বাজারের কেনা লাউয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। তাই এই খোসাটা ডাইরেক্ট রান্না না করে একটু লবণ হলুদ জলে যদি সেদ্ধ করে জলটা ফেলে রান্না করা যায় তাহলে অনেকটা চিন্তামুক্ত হয়ে খাওয়া যায়। সবজির খোসা দিয়ে বিভিন্ন রকমের পদ করে ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা খাইয়েছে। এখন তো এই সবজির খোসা রান্না খাওয়ার চল প্রায় উঠেই গিয়েছে। তো লাউয়ের খোসা যদি পাই হাতের কাছে, আমি এইভাবে মাঝে মধ্যে ভাজা খাই। বাড়ির সবাই খায় না, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ওই কড়াইটাই ধুয়ে ভালোভাবে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এই দেখুন লাউয়ের খোসার জলটা ঝরতে দিয়েছিলাম, আর এই যে বিষাক্ত জলটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই লাউয়ের খোসাটা ভাজবো, স্বাদ বেশি ভালো হবে। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে লাউয়ের খোসাগুলো। জল ঝরিয়ে নিয়েছি আগে থেকেই ভালোভাবে। আর এই রান্নাটায় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। লাউয়ের খোসাটা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, তো এই খোসাটার মধ্যে কিছুটা লবণ স্বাদ কিন্তু ঢুকেই আছে। তো রান্নায় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। লাউয়ের খোসাটা 3-4 মিনিট নাড়াচাড়া করার পর তেলের সাথে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা আলুটা। এরপর এর উপর লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু ভাজতে হবে। লাউয়ের খোসার থেকে জলটা হয়তো ভালোভাবে ঝরেনি, তাই বেশ কিছুটা জল ছিল এই লাউয়ের খোসার মধ্যে। আর লবণ দেওয়ার ফলে তো এমনি সবজি থেকে একটু জল ছাড়ে, তাই একটু জল বেরিয়েছে এই আলু আর লাউয়ের খোসা থেকে। সেই জলটা ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। আর আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে হাই ফ্লেম করে ওই জলটাও শুকনো হয়ে যাবে আর আলু আর লাউয়ের খোসাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ দেখুন এখানে আমি কিছু উচ্ছে কেটে রেখেছিলাম গোল গোল করে, একটু মোটা মোটা করে, আর লাউ কেটে রেখেছিলাম। আজকে মটর ডালটা এই উচ্ছে আর লাউ দিয়ে করব। তিতর ডাল হবে, অথচ তেতো হবে না, কিন্তু উচ্ছে ভাজার যে গন্ধটা সুন্দরভাবে লাউয়ের ডালের মধ্যে থাকবে, ভীষণ ভালো লাগবে খেতে। অনেকে ডাল শুক্তনিও বলে এটাকে। তো উচ্ছেগুলোকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিলাম, তাতে উচ্ছেগুলো নরম হয়ে যাবে। এদিকে ঢাকনা খুলে যখন দেখছি লাউয়ের খোসা আর আলুর জলটা বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, আর কিন্তু ঢাকবো না। এই ভাজাভুজি খেতে একটু তেলও খাওয়া হয়ে যায় বেশি বটে, তবে মাঝে মধ্যে খেলে কোনো ক্ষতি নেই। তো দেখুন আমি এখানে লাউয়ের খোসাটা খুব ভালোভাবে এইরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। এদিকে কুকারের হুইসেলটা যখন নিজে নিজেই পড়ে গিয়েছে, তখন আমি ঢাকনাটা খুলে একটা ডালের কাঁটা দিয়ে মটর ডালটা
খুব ভালোভাবে ঘেঁটে দিচ্ছি, বা অনেকে ডাল ঘুটনি বলেন, ডাল ঘুটনি দিয়ে এটা খুব ভালোভাবে ঘেঁটে দিচ্ছি। মটর ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যায়, তাই এই ডালটা যতটা সম্ভব পাতলা করতে হবে। ডালটা ঘেঁটে দিয়ে দেখুন আমি যে গরম জলটা তুলে রেখেছিলাম সেই গরম জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। এই রকম পাতলা করে মটর ডালটা রান্না করলে ভাতের সাথে খেতে ভালো লাগে, আবার রুটির সাথে খেতে গেলে একটু ঘন ডাল খেতে ভালো লাগে। তো দেখুন ডালটা ভালোভাবে ঘুটনি দিয়ে ঘেঁটে একটু জল দেওয়ার পর আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউ দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে রেখে দিলেও হয়, যদি লাউয়ের টুকরোগুলো ছোট ছোট করে কাটা হতো তাহলে এই গরম ভাপে ভাপেই হয়ে যেত। আমি যেহেতু লাউয়ের টুকরোগুলো একটু বড় বড় করে কেটেছি, তাই আরও একবার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। মোটামুটি হুইসেল আসার সময় হবে যখন, তখন আবার গ্যাসটা বন্ধ করে দেব, তাতে লাউগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ওদিকে ডালটা আবার সেদ্ধ হচ্ছে, এদিকে আমি ভাজাটা নাড়াচাড়া করতে করতে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। তেল যথেষ্ট দিয়েছিলাম, সেই তেলটা টেনে গেছে। আর তারপর আমি আরও একটুখানি, মানে 1 চামচেরও একটু কম সর্ষের তেল মাঝখানটা এরকম ফাঁকা করে দিয়ে 2-3টে মতন শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর 1/2 চামচ কি 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। পোস্ত আর শুকনো লঙ্কাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে লাউয়ের খোসা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার ভাজতে থাকবো। শুকনো লঙ্কা জায়গায় আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। লাউয়ের খোসাটা যেহেতু সবুজ রঙের, কাঁচা লঙ্কা দিলে খোসার সাথে রঙটা মিলে যেত। মিঠাই যেহেতু এটা খাবে, তাই আমি দিলাম না কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে বোঝা যাবে, লঙ্কাটা মুখে পড়বে না, বেছে ফেলে তারপর খাওয়া যাবে, অথচ ঝাল একটা স্বাদও এই ভাজাটার মধ্যে আসবে। তো এইবার শুধু কাজ হাই ফ্লেম করে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকা, লাল লাল করে একটু নাড়াচাড়া করে করে ভেজে নেব। ভেজে আমি দেখুন একটা পদ্ধতি, এটা আমাদের বাড়ির থেকেই শেখা, আমার মা ঠাম্মা পিসি সবাই এইভাবেই, যে অতিরিক্ত তেলটা, সেই অতিরিক্ত তেলটা এইভাবে বের করে নিত। ভাজাভুজি হয়ে গেলে হাতে সময় থাকলে গ্যাস বন্ধ করে এরকম করে ভাজাটা চারিদিকে গোল করে কড়াইয়ের উপর দিকে একটু তুলে দিত। আর যে অতিরিক্ত তেলটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে কড়াইয়ের মাঝখানে এসে জমা হতো। তো আমিও হাতে সময় পেলে অতিরিক্ত তেলটা না খেয়ে এইভাবে তেলটা কিন্তু ঝরিয়ে নিই। তারপরে এই কড়াইতে অন্য একটা রান্নাও হয়ে যায় আর তেলটাও কাজে লেগে যায়। তো দেখুন আমার তো হাতে কম সময়, আমি এখন ভিডিওটা বানাচ্ছি বলে যেটুকু তেল পারলাম এইভাবে ঝরিয়ে নিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে বা একটা হাতা দিয়ে এইভাবে ভাজাটা চারিদিক থেকে তুলে নিচ্ছি। একদিক থেকে যখন ভাজাটা তোলা হয়ে যাচ্ছে, তারপর কড়াইটা আলতো হাতে ঘুরিয়ে নেব এই দিক থেকে, তখন ভাজাটা তুলতে আমাদের সুবিধা হবে। আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারাও যদি এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন অতিরিক্ত তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য ভাজার থেকে। আর যারা যারা নতুন রান্না শিখছে বা নতুন রান্নাঘরে, তারা কিন্তু এইভাবে পদ্ধতিটা কাজে লাগাতে পারো। অতিরিক্ত তেলটা খেতেও হলো না, ওই যে তেলটা বেঁচে গেল সেই তেলটা দিয়ে অন্য একটা রান্নাও হয়ে গেল, কড়াইটাও অন্য রান্নার ক্ষেত্রে কাজে লেগে গেল। আমাদের লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে পোস্ত ছিটিয়ে ভাজা তৈরি হয়ে গেল। গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে, ডালও লাগে না এর সাথে। আর কড়াইতে যে তেলটা রয়ে গেল তার মধ্যে আরও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ মেখে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে আমি এগুলো ভাজতে থাকবো। উচ্ছে দেওয়ার পর জল ছাড়বে একটু, আর সেই সময় আমি ঢাকা দিয়ে কম আঁচে উচ্ছেগুলো একটু সেদ্ধ করে নেব ওই জলটার সাথেই। এরপর ঢাকনা খুলে ওই অতিরিক্ত জলটা ভালোভাবে টানিয়ে নিয়ে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডালটা রান্নার জন্য উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলে খুব সুবিধা। আমি তুলে রাখছি না, কড়াইয়ের একদিকে উঁচিয়ে রেখেছি। আর তারপর তেলের উপর ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এই তেজপাতাটা চিড়ে দিলাম, শুকনো লঙ্কাটা কিন্তু গোটাই দেবো। তেঁতুর ডালে শুকনো লঙ্কা দেয় না, আমি শুকনো লঙ্কার গন্ধটা যাতে ডালটার মধ্যে রয়ে যায় তাই গোটাটাই দিলাম, এতে ঝাল হবে না। এরপর একটু রাঁধুনি ফোড়নে দিলাম, অনেকে চন্দনী বলেন রাঁধুনিকে। তো এই রাঁধুনি ফোড়ন দিয়ে এই তেঁতুর ডাল খেতে খুব ভালো লাগে। আর 1 ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ডাইরেক্ট এই তেলের উপর দিয়ে দিলাম। আদাটা হালকা করে ভেজে আদা ভাজার সুন্দর গন্ধ বেরোলে বা ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম সামান্য হলুদ, পুরো ডালে হলুদ যেটুকু লাগবে সেটুকু হলুদ দিয়ে তারপর আমি ওই আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ দিয়ে মটর ডালটা ঢেলে দিলাম, দিয়ে উচ্ছের সাথে এই সময় মিশিয়ে নেব। লাউটা ভীষণ কচি ছিল, আর যেহেতু আমি আরও একটু ফুটিয়েছি লাউটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। লবণ এখানে লাগতো, তাই ডালটা ভালোভাবে ফোটানোর সময় লবণটা চেক করে আরও যেটুকু লাগতো সেটুকু লবণ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ফোটাবো না, তাহলে ডালটা আবার তিতো হয়ে যাবে। উচ্ছে তো আমাদের ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট একটু ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে, যাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায়। তারপর নামিয়ে নেব। অনেকে এই ডালটা নামানোর আগে একটু চিনি দেন, আমি দিলাম না। শুনেছি তিতোর মধ্যে একটু মিষ্টি দিলে তিতোটা আরও বেশি লাগে, তাই চিনিটা দিলাম না।
তো এই তো আমাদের ডাল রান্নাও হয়ে গেল, গরম ভাতে ডাল আর এরকম ভাজা থাকলে তো আর কিছুই চাই না। এরপরে ব্লগটা আমি আর কন্টিনিউ করব না। এরপর মিঠাইয়ের স্কুলের টিফিন বানিয়েছি, টিফিনে ছাতুর পরোটা বানিয়েছি, ওকে খাইয়েছি, তারপর স্কুলে পাঠানোর জন্য ওকে গাড়িতে তুলে দিলাম। আর গাড়িতে তুলে দিয়ে বাড়িতে এসে এই যে তুলা শার্টিং মাছ, এই তুলা শার্টিং মাছটা রান্না করেছি জমিয়ে, রান্নাবান্না করে লাঞ্চের থালাও সাজিয়েছি। এই সব কিছু নিয়ে পরের ভিডিওতে আসবো বন্ধুরা। এখানে ব্লগটা প্রায় 10 মিনিটের বেশি হয়ে গিয়েছে। একটা ভিডিওতে এই দুটো রেসিপি দেখালাম, এর পরের ব্লগ ভিডিওটাতেও দুটো রেসিপি শেয়ার করব, ওই ছাতুর পরোটা আর এই তুলা শাটিং মাছের রেসিপিটা। আর আপনারা সাথে থাকবেন। এখানে ভিডিওটা কতটা বড় হয়ে গিয়েছে আপনাদের দেখতেও বোর লাগবে, আর আমারও এডিট করতে ভীষণ সময় লাগছে, তাই এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই আগের দিনের ব্লগে যে বললাম না, মিঠাই এখান থেকে যাওয়ার সময় ওর বান্ধবীদের রোজ টাটা করে যায়, আগের দিন দরজা বন্ধ ছিল, এই হলো ওর সেই বান্ধবীরা। শনি রবিবার এই 3 জন মিলে একসাথে সারাদিন ধরে খেলে, সবার স্কুল ছুটি থাকে। কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পরের ব্লগ ভিডিওটা দেখবেন। আজকের মতো টাটা।